আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেনি তার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, শুধু ইবাদত নয় দাসত্ব করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন দাসত্ব করার জন্য, শুধু ইবাদত নয়। ইবাদত মানে শুধু আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে গেলেন আর আল্লাহকে ভুলে গেলেন, এই কারণে আপনাকে এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করবেন, এক আল্লাহর গোলামি করবেন, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করবেন, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবার আমরা মানুষ, আমরা বলতে পারি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, অথচ এই ভালোবাসায় কতটুকু আমরা সত্য, কতটুকু টিকে থাকতে পেরেছি? মুখে স্বীকৃতি অনেকেই দিই, যে ভালোবাসে না সেও বলতে পারে যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। প্রকৃত অর্থে আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছেন কি না সেটা হচ্ছে দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত দয়া করেছে, আপনাকে এতটা নিয়ামত দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, গোটা পৃথিবীটা আমি নিয়ামতে ভরিয়ে দিয়েছি মানুষের জন্য, গোটা পৃথিবীটা নিয়ামতে ভরপুর। সেই নিয়ামত ভক্ষণ করার পরে আপনি আমি কতটুকু শুকরিয়া আদায় করছি, কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসছি। মনে রাখবেন, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন, যখন ধীরে ধীরে বড় হচ্ছেন তখন আল্লাহ দেখেছেন, যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন, শৈশবকালে দেখেছেন, আপনার বাল্যকালে দেখেছেন, বৃদ্ধকালেও দেখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার যত রকমের সুবিধা, যত রকমের আপনার ফ্যাসিলিটি দেওয়া দরকার সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি কতটুকু ভালোবাসছেন আল্লাহকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে বেশি কিছু চাইনি। আপনি যেটা করতে পারবেন না সেটা আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়নি, যে আমার বান্দা এটা পারবে না অথচ আমি চাপিয়ে দিয়েছি, এই বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। প্রত্যেক মানুষকে তার সাধ্যের মতো তাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটুকু আমরা কতটুকু পালন করছি? ঠিকঠাক পালন করতে পারি না। মনে রাখবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই একটা দিয়ে দিচ্ছে, শর্ত দিয়ে দিচ্ছে যে আমাকে ভালোবাসতে গেলে আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে ইহবিবকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা অর্জন যদি করতে চাও তাহলে আমার নবীকে স্মরণ করতে হবে। ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম, আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের সকল গুনাহ তিনি মাফ করে দেবেন। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে নবীকে আমরা কতটুকু ভালোবেসেছি? যেই নবীর ব্যাপারে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, ফাল্লাজি নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার বা মুমিন হতে পারো না হাত্তা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার পৃথিবীতে যা আছে, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান, তোমার পিতা, তোমার ভাই, তোমার মাতা, এক কথায় ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের ন্যায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে না পারছো, ততক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার বা মুমিন হতে পারবে না। কে মেনে নিয়েছেন? কজন মেনে নিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? ভালো কজন বাঁচতে পেরেছি? আমরা মুখে স্বীকৃতি দিতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে তাকে আমরা ছাড়ি না। বাংলাদেশের একটা ঘটনা শুনেছেন যে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, এইটাকে উদ্দেশ্য করে ওই যুবককে হত্যা করেছে পিটিয়ে, তারপরে পুড়িয়ে মেরে দিয়েছে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় ওই যে যুবকটা সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল এই চিহ্ন এখনো পাওয়া যায়নি, কিন্তু মানুষ তাকে পিটিয়ে মেরেছে, মারার পরে তাকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে।
তারা কি বোঝে? তাদের কি ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে? কোরআন হাদিসে কোথায় আছে যে মানুষকে পুড়িয়ে মারতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে? আপনি অনেক হাদিস ঘেটে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে প্রকাশ্য যদি গালি দেয় সে মুরতাদ হয়ে যাবে, তার শাস্তি কি? তাকে হত্যা করতে হবে। আপনি হত্যা করবেন? জনগণ হত্যা করবে? ওই যে জনগণ তাকে হত্যা করলো, কোথায় বিধান পেয়েছে তাকে মেরে পুড়িয়ে মারতে হবে? বিধান কোথায় বলো? আবেগ। ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। ইসলামকে এরা কুলঙ্কিত করছে, ইসলামকে আরো নিম্ন পর্যায়ে নিয়ে যাচ্ছে। এরা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। কখন করবে? প্রকাশ্যভাবে যখন কোনো মানুষ, কোনো নাস্তিক, কোনো হিন্দু বা কোনো মুসলিম ঘরের সন্তান যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে এবং তাকে মৃত্যুর ঘোষণা করবে কিন্তু রাষ্ট্র, সরকার, আপনি নয়। আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না, আপনি নিজে হাতে তাকে মৃত্যুদণ্ড করতে পারেন না। কোথায় পেলেন যে তাকে হত্যা করতে হবে? মানুষের আবেগ। ইসলাম কিন্তু এটা বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন। একজন বেদুইন এসে মসজিদে পেশাব করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, সাহাবা আকরামরা উপস্থিত ছিলেন। লোকটা এসে পেশাব করে দিয়েছে মসজিদে, প্রস্রাব করছে। সাহাবা আকরাম বলছে তার গর্দন তাকে মানে সরিয়ে দিই বা তাকে বাধা দিই, তো আল্লাহ রসুল নিষেধ করলেন না, ওকে পুরোপুরিভাবে প্রস্রাব করে দিতে দাও। সে পুরোপুরিভাবে প্রস্রাব করলো এবং তাকে ডেকে বলল সুন্দর ভাষায়, আপনি হলে মনে হয় দু চড় লাগিয়ে দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো, এটা আমাদের উপাসনালয়, আমরা এখানে আল্লাহর ইবাদত করি, পবিত্র জায়গা, এখানে তুমি প্রসাব করিও না। তাকে সুন্দর ভাষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন এবং তাকে সুন্দরভাবে কথার মাধ্যমে মার্জিত ভাষা দিয়ে বোঝালেন এবং সাহাবা একরামকে তাকে কিছু বললেন না যে তুমি প্রসাব করেছো ধুয়ে দাও, এই কথাও বললেন না। সুন্দরভাবে তাকে বোঝালেন, সাহাবা একরামদেরকে বললেন, সেখানে পানি ঢেলে পরিষ্কার করে দিলেন। এই হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আপনি আমি হলেও মনে হয় দু থাপ্পড় মেরে দিতাম, মসজিদ দেখতে পাস না, এরকম ভাবে কত কথা বলতাম। আমরা সাধারণ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, দাবি করি, কিন্তু এই কথায় স্বীকৃতি দিই না, বা এই কথায় নিজের ওপরই বিশ্বাস নেই, বা এই কথাতে কথার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। দেখবেন আপনাকে বোঝাই, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তাহলে কিছু দিক যা আপনার শরীরের মধ্যে ফুটে উঠবে। প্রথম কথা, ভালোবাসার অর্থ এটাই নয় যে আপনি তাকে টাকা পয়সা দেবেন। দুনিয়াবি ক্ষেত্রে ভালোবাসা কিভাবে দেখাতে হয়, কিভাবে বহির্প্রকাশ করতে হয়, সেটা সাংসারিক জীবনে গেলে বুঝতে পারবেন। নিজের স্ত্রী সন্তান আছে, এদেরকে ভরণ পোষণ দিতে হয়, স্ত্রীকে জামা কাপড় কিনে দিতে হয়। আপনি যেখানে কাজ করেন, কাজ করা ফেরার সময় স্ত্রীর জন্য একটা নাইটি নিয়ে আসলেন, ছেলে মেয়ের জন্য চিপস, ক্যাডবেরি নিয়ে আসলেন। আপনার স্ত্রী, আপনার সন্তান বলবে আমার আব্বা ভালো, আমার স্ত্রী বলবে আমার স্বামীটা ভালো, নাম করবে। পিতামাতা বৃদ্ধ, দেখভাল করবেন, নাম করবে আপনার যে আমার সন্তানটা ভালো। ওই যে দেখভাল করছেন, ওই স্ত্রীটাকে যেই দিন বন্ধ করে দেবেন দেওয়া, ওই স্ত্রী আপনার বিপক্ষে যাবে, স্বামী আর ভালোবাসে না, আগেকার মতো আর ভালোবাসে না। সন্তানটা বলবে যদি না দেন আমার আব্বার ভালোবাসে না, আব্বা আগে কিনে দিত এখন দেয় না। পিতামাতাও বলবে, পিতামাতাকেও দেওয়া বন্ধ করে দেন, মনে হয় বৌমা কান ফুসলি দিয়েছে, পিতামাতা এই কথা বলবে যে আর আমাদেরকে ফল ফ্রুটস ওষুধ পানি এনে দেয় না। এটা দুনিয়ার বাস্তবতা। আপনাকে ভালোবাসা বহির্প্রকাশ এভাবে দেখাতে হয়, সন্তানকে, স্ত্রীকে, পিতামাতাকে এই রকমভাবে ভালোবাসা বহির্প্রকাশ ঘটাতে হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারবেন তার কবরে গিয়ে, আল্লাহ রসুল আপনার জন্য একটা জুব্বা এনেছে, 1-1.5 লাখ টাকা এনেছে, আপনি গ্রহণ করুন, এ কথা বলতে পারবেন? এভাবে কি ভালোবাসা বহির্প্রকাশ ঘটাতে পারবেন? কোশ্চিন কালেও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অর্থ হচ্ছে তার সুন্নাতকে মেনে নিতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দাড়িকে বাড়িয়ে দাও আর মুছকে ছোট করো। আপনি কয়েকজন দাড়ি বাড়ালেন? আমরা অপমান করেছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা টাকনুর উপরে প্যান্ট পায়জামা পরো। কয়জন পড়েছি? টাকনুর নিচে অহংকার বশত প্যান্ট পায়জামা ঝুলিয়ে আমরা পড়ে বেড়াচ্ছি, অথচ দাবি করছি আল্লাহ রসুলকে ভালোবাসি। অথচ কেউ কটূক্তি করলে তাকে আমরা মৃত্যুদণ্ড দিচ্ছি, হাতে নিজের আইনটাকে হাতে তুলে নিচ্ছি। আপনি আমি আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছি, তাকে অবমাননা করছি। কিরকম ভাবে? যে তিনি আদেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন দাড়ি রাখার জন্য, সেই দাড়িকে কেটে ডাস্টবিনে বাইয়ে দিলাম।
মনে হয় যে এটা আপনার আমার পছন্দ হয়নি। আল্লাহ যে দাড়ি দিয়েছে, মহিলাকে দাড়ি দেয়নি মহিলাদেরকে ভালো লাগবে না, আর পুরুষকে ভালো লাগবে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি দিয়েছেন। এইটা মনে হয় আপনার পছন্দ হলো না, আপনার মনে হয়েছে যে এইটা আল্লাহ দিয়েছেন, এটা ভুল করেছে, আমি চেয়েছে বিকৃত ঘটি আমার মন মতো আমি রাখবো। আমি এখানে কয়টা রাখতে পারি, গালে কয়টা রাখতে পারি, ছোট ছোট করে 1 নম্বর বিলেট দিয়ে কেটে মেশিনের মধ্যে আমি এরকমভাবে স্টাইল করে রাখবো। এইটা আপনার আমার চিন্তা চেতনা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ইবাদতের জন্য, কিন্তু সেটা আমরা মেনে নিতে পারিনি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলাম? কিভাবে? অবমাননা, অপমান আমরাই করেছি, কিন্তু আর কেউ করেনি। মনে রাখবেন যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে গেলে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহকে মেনে নিতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। যদি আনুগত্য করেন তাহলে আল্লাহ এবং তার রাসূলকে আপনি ভালোবাসলেন। যদি আনুগত্য না করেন তাহলে কোশ্চিনকালেও আপনি ভালোবাসলেন না আল্লাহ এবং রাসূলকে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় অসংখ্য আয়াত দিয়ে মানুষকে বুঝিয়েছেন যে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, কিভাবে তাকে ভালোবাসতে হবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। আজকে আমরা আমাদের আমল সমূহ বিনষ্ট করেছি। আমাদের হুজুর যা বলেছে গ্রহণ করেছি, আমাদের পীর সাহেব যা বলেছে গ্রহণ করেছি, কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দিক নির্দেশনা আমরা নিইনি। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করেনি। যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কোন বিধান আমাদের জন্য প্রযোজ্য করেছেন, সেই বিধানটাকে আমরা জানতে চাইনি। পড়েছি? পড়িনি। যদি পড়তাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন যদি পড়তাম, তাহলে আজকে যারা 25শে ডিসেম্বর, গতকাল 25শে ডিসেম্বর চলে গিয়েছে, যারা 25শে ডিসেম্বর পালন করছে, কখনোই মেরি ক্রিসমাস বা এই দিনে কেক কিনে এনে খেত না। আজকে বর্তমান যুগে এমনভাবে আমাদের সমাজটা, বর্তমানে যেভাবে মানুষ চলাফেরা করছে, যেভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলছে, তারা ইসলাম সম্পর্কে জানতে চায় না এবং ইসলাম সম্পর্কে স্টাডি করতে চায় না। কালকে আমরা বহরমপুর থেকে বাড়ি আসছিলাম, তো আমাদের ওই সাইডে বেকারির দোকানগুলো আছে, সামনে অনেক কেক সাজিয়ে রেখেছে। দেখছি মুসলিমদের মহিলারা বুরখা পরে কেক কিনে নিয়ে যাচ্ছে 25শে ডিসেম্বরে। এরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ কখনো পড়েনি। যদি পড়তো, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেয়নি এবং তিনাকেও কেউ জন্ম দেয়নি, এ কথা নিশ্চয় পড়ে থাকতো। মেরি ক্রিসমাস মানে সাক্ষী দিচ্ছে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এ কথা কেউ যদি বলে, এ কথা কেউ যদি বিশ্বাস করে যে 25শে ডিসেম্বর বলে কিছু আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম তার ঈমান আর থাকবে না, তাকে তওবা করে আবার ঈমান আনতে হবে। কিন্তু মুসলিমরা আজকে গতানুগতিকভাবে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলছে, অথচ তারা বলছে যে আল্লাহকে ভালোবাসি, আতিউল্লাহ। এই দিনে বড়দিন আপনি স্টাডি করুন, ক্যালেন্ডার নিয়ে হোক বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করুন যে বড়দিন কবে থেকে শুরু হচ্ছে। 25শে ডিসেম্বরের আগে থেকে কিন্তু বড়দিন চলে আসছে গণনা করলে, অথচ তারা এই দিনটাকে বড়দিন হিসেবে উল্লেখ করে এই দিনে এই কৃষ্টি কালচারগুলো অবলম্বন করছে। সেই কৃষ্টি কালচার মুসলিমরা গ্রহণ করেছে। দেখবেন অনেক যুবক আছে যে তারা হিন্দুদের যে উৎসবগুলো হয়, মেলাগুলো হয়, সে মেলাগুলোতে অংশগ্রহণ করে। আমাদের মুসলিম ঘরের সন্তানরাই মেলাগুলোতে অংশগ্রহণ করে, আর কেউ না। সম্মানিত উপস্থিতি, তাহলে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম। ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে করতে হবে? তার সুন্নাহকে, তার হাদিস, তার কথা, তার কাজ, তার কর্ম সমস্ত কিছু মেনে নিতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবনযাপন করেছেন, কিভাবে আমল করেছেন, কিভাবে ইবাদত করেছেন, তার পদ্ধতিতে আমল ইবাদত সমস্ত কিছু হতে হবে। তবেই আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন।
তার লাইফস্টাইল, তার সংসার জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত আপনাকে দেখতে হবে, যে তার জীবনী পড়ে দেখতে হবে, তার সিরাত পড়ে দেখতে হবে, যে তার জীবন যাপন কিরকম ছিল, যে নিজের স্ত্রীর সাথে কিরকম ভাবে ব্যবহার করত, নিজের পিতামাতা সন্তানের সঙ্গে কিভাবে আচরণ করত, কিভাবে মানুষের সঙ্গে মেলামেশা করত, কিভাবে রাষ্ট্র জীবন চালিয়েছে, এই সমস্ত বিধান আপনাকে খোঁজ করতে হবে, তলাশ করতে হবে, দিয়ে নিজের জীবনে অ্যাপ্লাই করতে। কয়জন করেছে? করতে পারেনি আমরা। ওয়াতি রসুল, রসুলের পদাঙ্গ অনুসরণ করিনি। এই না করার কারণে ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল সমূহ বিনষ্ট করেছে। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ খুব সহজ, যদি গ্রহণ করতে পারেন। আর যদি না পারেন, যে যা বলবে, যে মত প্রকাশ করবে, সে মতের দিকে ধাবিত হয়ে যাবেন। সেই মতটাকে গ্রহণ করে আপনি আমি পথভ্রষ্ট হয়ে যাব, বেপথে চলে যাব, শিরক বেদাতের সাথে মিশ্রিত হয়ে যাব এবং আমল সমূহ সব বিনষ্ট হয়ে যাবে। এই কারণে ওয়াতির রসুল, রসুলের পদাঙ্গ অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা পূর্ণাঙ্গর অর্থে আল্লাহ এবং তার রসুলের পদাঙ্গ অনুসরণ করতে যাই, তাহলে আমাদেরকে পবিত্র কোরআন স্টাডি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। যদি নিজেকে ঈমানদার বা মুমিন দাবি করেন, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পদাঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। যদি না করেন, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। যতক্ষণ না আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসছেন, তার পদ্ধতি গ্রহণ যদি না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমি ভালোবাসতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার কয়েকটি পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে, যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারি, এই পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিধান মানব জাতি কল্যাণের জন্য দিয়েছেন, সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়াহী করে। যা মানুষকে করতে হবে এবং যা ছেড়ে দিতে হবে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়ে প্র্যাকটিক্যাল করে দিয়েছে। যদি না দিত, যদি না করাতো, তাহলে মানুষ বর্তমানে এতটা গাফিলতির দিক দিয়ে গিয়েছে, অবহেলাতের দিক দিয়ে গিয়েছে, যে এগুলো আর পালন করতো না। তার কারণ ভাবতো হয়তো মানুষের দ্বারা অসম্ভব এগুলো পালন করা। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল দেখিয়েছেন যে কিভাবে আমল ইবাদত নিজের জীবন বাস্তবায়ন করতে হবে। যত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়েছে, সবই ওয়াহী ভিত্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা দিয়েছি সবই ওয়াহী, তিনি মন গড়া কোনো কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেওয়া হয়েছে সবই আল্লাহর প্রদত্ত ওয়াহী। সুতরাং এই ওয়াহী আমাদেরকে মেনে নিতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কিন্তু সেই রকম ভালোবাসা, নবীর প্রতি সেই রকম মায়া মহব্বত কোথায় আমাদের? তার সিরাত, তার জীবনী পড়িনি। আল্লাহর কসম, যদি আমরা পড়তাম, তার ভালোবাসা আমাদের বহির্প্রকাশ ঘটতো ইনশাআল্লাহ। মক্কার পটভূমিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখুন। যখন বেলালের উপরে নির্যাতন, বেলালের উপরে অত্যাচার, উমাইয়া ইবনে খালদ একজন জাহেল, তদানীন যুগে সব থেকে বড় জাহেল, সব থেকে বড় শত্রু, ইসলামের শত্রু উমাইয়া ইবনে খালদ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার করছে। এমনকি বেলালকে মারতে মারতে তার পিঠের ছাল চামড়া শুদ্ধ উধড়ে দিয়েছে। শেষ পর্যায়ে বেলালকে বলছেন যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দাও, যদি গালি না দাও তোমাকে শেষ করে দেব। বেলাল তারপরেও পিছপা হয়নি। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি পরিয়ে যুবকদেরকে দিয়ে দিচ্ছেন যে তাকে ছেঁচড়ে নিয়ে আসো। সেই যুবকরা ঘোড়ার পিঠে করে বসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাঁচড়াতে ছাঁচড়াতে নিয়ে যাচ্ছে। ছেঁচড়ে তার পিঠের ছাল চামড়া সাদা মাংস বেরিয়ে গেছে, তবুও বেলাল বলছে আল্লাহ আহাদ বলে স্বীকৃত দিচ্ছেন।
বেলালকে যখন ছাড়িয়ে নিয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নয় উকিয়ার পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের সাহাবী হয়ে গেলেন। দেখুন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ তিনি মন দিয়ে শুনতেন, কোনোদিন পিছপা হতেন না। তিনি যেটাই বলতেন তিনি সেটাই শুনতেন। বড় ঘটনা আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজানের ঘোষণা দিতে বললেন, তিনি আজান দিলেন, মধুর সুরে আজান দিতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় ঘনিয়ে আসলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন, তদানীন যুগে কত সাহাবা کرام মেনে নিতে পারেনি। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এতটাই ভালোবাসতো যে নবী মারা গিয়েছে এ কথা তারা বিশ্বাস করতে পারেনি। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে তরবারি উঠিয়ে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে, এই কথা কেউ যদি বলে তার কল্লাটাকে উড়িয়ে দেব। এই রকম চিন্তা চেতনা তাদের মধ্যে হয়েছিল। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই তিনি ভালোবাসতেন, সাহাবা کرامরা এতটাই ভালোবাসতেন, সেই ভালোবাসা আমরা বাঁচতে পারিনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের ধ্বনি যখন শুরু করলেন, আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য যখন বেলাল পাঠ করছেন, তখন মনে হচ্ছে নিজের শ্বাস আটকে যাচ্ছে গলায়, নিজের নিঃশ্বাস আর বেরোচ্ছে না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে এই কথা বেলাল আর বিশ্বাস করতে পারছে না এবং নিজের মনে হচ্ছে শ্বাস আর আসছে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য মনে হচ্ছে নিজের কণ্ঠ থেকে আর বেরোচ্ছে না। এতটাই বেদনা, এত নাই যন্ত্রণা হৃদয়ের মধ্যে, মেনে নিতে পারছে না। তাদের ভালোবাসা এরকম ছিল। নিজের সন্তান মারা গেলে যতটা কষ্ট লাগে, ততটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কুচলে পিষে দিতে এই মুসলিম উম্মার কিন্তু কষ্ট লাগে না। তাদের ভালোবাসা এরকম ছিল। মুসআব বিন উমাইরের ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ছিল, তিনি এরকম ভাবে ভালোবেসেছেন। সাদ বিন আবু ওয়াক্কাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে ভালোবেসেছেন। আজকে কোনো মানুষ যদি বলি যে অমুক কাজটা করে দিতে হবে, করে দেবে না। জান তো দূরে থাকলো, মাল তো দূরে থাকলো, যদি নিজের শরীরটাকে খাটিয়ে অমুক কাজটা করে দিতে হবে যদি বলি, মানুষ করে দেবে না। তদানীন যুগে মুসআব বিন উমাইর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়ে দিয়েছিলেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ভালোবাসলে, আল্লাহর সান্নিধ্য না গেলে কাল কিয়ামতের মাঠে আমাকে আগুনে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করবে। কবরের যে আযাব, দুই মাটি দুই ধার থেকে চেপটে পিষে আমাকে শেষ করে দেবে, এই ভয় হৃদয়ের মধ্যে ছিল। কত মানুষ আপনাদের মতো যুবক, হাজারো যুবক পৃথিবীর বুকে চলাফেরা করতো, পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো। তাদেরও চিন্তা চেতনা ছিল একটি সুন্দরী নারীকে বিয়ে করব, বিয়ে করার পরে সংসার করব, বাড়ি করব, গাড়ি করব, অমুক মোড়ে আমার ব্যবসা হবে, বাপ মাকে দেখবো, এই চিন্তা চেতনা ছিল। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কত মানুষের হার্ট ব্লক হয়ে মারা গেল। তাদের চিন্তা চেতনা এরকম ছিল যে সুন্দর একটা জীবন যাপন করব, টাকা পয়সা কামাবো, বাড়ি গাড়ি করব, চাকরি আছে চাকরি করব, ব্যবসা থাকলে ব্যবসা করব, করে ধন সম্পদ উপার্জন করে সুন্দরভাবে জীবন যাপন করব। দেখুন তারা আজকে কবরবাসী হয়ে গেছে। তারা এবং আল্লাহ এবং তার রাসূলকে খুশি না করে যদি মারা যায়, তাদের জন্য কঠিন ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। কত মানুষ কবরের তলে গিয়েছে। আমরা বেঁচে আছি, কিছুদিন পরে আমরাও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যদি আল্লাহ এবং তার রাসূলকে যদি খুশি না করতে পারেন, সে মুসআব বিন উমাইর আল্লাহ সন্তুষ্টি অর্জনে তার ভয় ভীত সন্তুষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওহুদের যুদ্ধে গিয়ে সে মৃত্যুবরণ করছে। ওহুদের যুদ্ধে মৃত্যুবরণ করলেন। সাদ বিন আবু ওয়াক্কাস ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসআব বিন উমাইরের হাতে। তারপরে দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীর মারছে, আল্লাহ রাসূলকে গার্ড করে এইরকম ভাবে দাঁড়িয়ে গেলেন। একটি নয়, দুইটি নয়, সেই যুবকের পথে ৮১টা তীর বিদ্ধ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, তার জান বাঁচাতে গিয়ে নিজের জানটাকে কুরবান দিয়ে দিলেন। এত সাহাবা کرامদের হাজার হাজার দেহ সেই ওহুদের প্রান্তে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতেন মুসআব বিন উমাইর। সেই কারণে তো আল্লাহ রাসূল নিচে নেমে আসলেন এবং মুসআব বিন উমাইরের দেহটা খোঁজ করলেন। ছেঁড়া কাটা দেহটা, মাথা কাটা, হাত কাটা দেহটা পড়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দেহটা ঢেকে দাও। সেই ছেঁড়া চাদর, যেই চাদর নিয়ে মুসআব বিন উমাইর বাড়ি থেকে চলে এসেছিল এবং হাজারো মানুষকে দাওয়াত দিয়েছিলেন
মদিনা আর অলিতে গলিতে দাওয়াত দিয়ে বেড়াতেন। যখন মানুষের কাছে দাওয়াত দিতেন, এক আল্লাহর ইবাদত করে এই কথা যখন বলতেন, মানুষকে বলে বেড়াতেন, তখন সেই সময় কোনো খাবার ছিল না, কোনো পানি ছিল না, পেটের মধ্যে পাথর বেঁধে মানুষকে দাওয়াত দিয়েছে। কত কষ্ট! একটি বারের জন্য মুসাব বলতে পারেনি, ওগো আমাকে দুটো খাবার দাও, পেটে খিদা, এই কথা বলতে পারেনি। নাই বলে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজে এরকম ভাবে দাওয়াতি সংগ্রাম করে গিয়েছেন। একজন মুজাহিদ মুসাব বিন উমাইরের জীবনী লিখতে গিয়ে বলছেন, তিনি একজন মুজাহিদ ছিলেন, বীর সৈনিক ছিলেন। যখন মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছেন সাহাবা کرامকে, তার মাথাটাকে ঢেকে দাও। ঢেকে দিচ্ছে, পা উদাম হয়ে যাচ্ছে। পাটা যখন ঢেকে দিচ্ছে, মাথাটা উদাম হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টস করে কান্না করছে আর বলছেন, হাই মুসাব, তুমি এত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলে, যার সম্পদ তোমার যদি হিসাব করা যায় শেষ হবে না। বিলিয়নার ঘরের সম্পদ ছিলেন, একমাত্র জান্নাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে জান্নাতের আশায় মুসাব বিন উমাইর তোমাকে আমি বার করে নিয়েছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে কিনা পৃথিবীর সব থেকে বড় নবী, শেষ বিদায়ের সময় তোমার জন্য আমি এক টুকরো কাফনের ব্যবস্থা করে দিতে পারলাম না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর টস করে কান্না করছেন তিনি। তাদের ভালোবাসা ছিল এইরকম, তারা নিজের জান মাল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, কিন্তু আমরা ভালোবাসতে পারিনি, তার সুন্নাতকে মেনে নিতে পারিনি, তার আদর্শ গ্রহণ করতে পারিনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শকে গ্রহণ করতে পারিনি আমরা। আমাদের চরিত্র, আমাদের চাল চলন এতটাই নোংরা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলে না। তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে ভালোবাসলাম, কোন দিক দিয়ে ভালোবাসলাম, কি আছে এ পা থেকে মাথা পর্যন্ত দেখান তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কয়েকটা সংখ্যক মানুষের মধ্যে আছে, বেশিরভাগ মানুষের সঙ্গে নেই। যদি মিলাতে যাই যে তার জীবনীর সঙ্গে আমাদের জীবনী, তার চাল চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র কখনোই মিলবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে তার সুন্নাত, তার বেশ পোশাক, তার চাল চলন সমস্ত কিছু মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারেন, অ্যাজ এ আপনি মুসলিম, অ্যাজ এ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা অর্জন করতে পারেন, তবে আল্লাহর ভালোবাসা পাবেন। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলে দিয়েছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা যেন সকলের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগিয়ে দেয়, সেই তৌফিক সকলকে আমল করার দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা কিভাবে করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করছিলাম। যাই হোক, আজকে ডিসেম্বরের 26 তারিখ, আমাদের 2025 শেষের দিকে। এবার আমাদের এর মধ্যে কিছু পাপ সমাজের বুকে উঠবে বা আমরা করব। অনেক মানুষ আছে, শিক্ষিত মানুষ, সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, তারাও এই পাপের সঙ্গে জড়িত হয়ে যায়। যেটা হচ্ছে জানুয়ারিকে কেন্দ্র করে পিকনিক পালন করা। শুধু পিকনিক নয়, নারী পুরুষ অবৈধ মেলামেশা, যা মাঠে ঘাটে সকলে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে সেখানে রান্না করে খেয়ে একত্রিত হয়ে পাপ করা। 1 জানুয়ারি এটা হচ্ছে পাশ্চাত্য দেশের কৃষ্টি কালচার, যা মুসলিমদের জন্য পালন করা জায়েজ নেই। তারপরেও অনেকগুলো পাপ এর মধ্যে আছে। কিরকম? 1 জানুয়ারি পালন করা তো বৈধ নয়, কোনো মুসলিম এটাকে পালন করতে পারে না। তাদের গোটা জীবনটাই একইভাবে, তাদের কোনো অশুভ, কোনো কুলক্ষণ দিন বলে কিছু নেই, কোনো শুভ দিন বলে কিছু নেই। প্রথমে 1 জানুয়ারি আসবে বলে রান্না করে খেলে, বা 1 জানুয়ারি আসলে রোজা রাখলে, 1 জানুয়ারি আসলে কোরআন তেলাওয়াত করে নিজের জীবনটাকে শুরু করলে গোটা বছরটা ভালো যাবে, এই ধরনের চিন্তা চেতনা কোনো মুসলিমের, তাওহীদপন্থী মুসলিমের হতে পারে না। যারা এক আল্লাহ এবং রাসূলকে মেনে নিয়েছে, তাদের একথা স্বীকৃতি দেওয়া বৈধ নয় এবং জায়েজ নয়। অনেক শিক্ষিত মানুষ, যারা মাস্টার, যারা সমাজে
ছাত্র মানুষকে সুশিক্ষিত শিক্ষা দিয়ে মানুষকে শিক্ষিত করে এবং মানুষকে একটা ভালো গাইডলাইন দেয়, তারাও এক পাপের মধ্যে নেমেছে। তারা 1 জানুয়ারিকে কেন্দ্র করে অনেকজন আছে পিকনিক পালন করে, মাঠে হোক অন্য জায়গায় হোক, অনেক ছাত্রকে নিয়ে গিয়ে সেখানে পিকনিক পালন করে, বন্ধু বান্ধব মিলে ফ্রেন্ড সার্কেল মিলে পিকনিক পালন করে। শুধু পিকনিকই করে না, তার মধ্যে গান বাজনা মাদকতা সমস্ত কিছু মিশে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের পরে কতগুলো দলের আবির্ভাব ঘটবে যারা রেশমি কাপড়, বাদ্যযন্ত্র এবং মদকে হালাল মনে করবে এবং তা মানুষ ভক্ষণ করবে। আজকে দেখুন 1 জানুয়ারিকে কেন্দ্র করে আপনারা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করবে, চারিদিক থেকে একটু রাত হয়ে গেলে, গভীর রাত হয়ে গেলে আপনারা গানের আওয়াজ শুনতে পাবেন। একটু গভীর রাত হয়ে গেলে বাড়িতে শুয়ে থাকবেন, দেখবেন বক্সের আওয়াজ আপনাদের কানে ভেসে আসছে। দূরদূরান্ত দিয়ে ট্র্যাক্টরের উপরে বড় বড় জেবিএল বেঁধে তারা বাজিয়ে বেড়াবে। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করেছে, অমিনান নাসি মান ইয়াস্তারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যারা এই অসার বাক্য, অমিনান নাসি মান ইয়াস্তারি লাহুল হাদিস, অসার বাক্য, হাদিস মানে কথা, অসার বাক্য ক্রয় করে গান বাজনা, এই গান বাজনার মধ্যে অসার বাক্য করে কল্যাণ কোনো জিনিস নেই, তার সঙ্গে মিউজিক ভরা আছে। এই অসার বাক্য ক্রয় করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। দেখুন যুবকরা গিয়ে মাঠে গিয়ে বক্স নিয়ে বাজিয়ে সারাদিন মদ খাচ্ছে, পিকনিক পালন করছে আর নিচে বেড়াচ্ছে। অসার বাক্য মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিচ্ছে। এদের জন্য আযাবুন মুহিম, কঠিন যন্ত্রণা অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কালকে আমাদের মাঠে যারা গান শুনে তাদের কানে গরম সীসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দেবেন। গরম সীসা, একটু যদি গরম পানি আমাদের কানের মধ্যে ঢেলে দেওয়া হয় আর থাকতে পারবো না, জ্বলনের জ্বালায় আমরা ছুটে বেড়াবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়ার বুকে গান শুনছে তাদের কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরম সীসা ঢেলে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই কৃষ্টি কালচার 1 জানুয়ারি করে কেন্দ্র করে যত রকমের কৃষ্টি কালচার আপনাকে বাধা দিতে হবে। অ্যাজ এ গার্জেন হিসেবে কোনো সন্তানকে এই 1 জানুয়ারিতে পিকনিক পালন করতে দেওয়া যাবে না, এই 1 জানুয়ারিতে দূর দূরান্ত দিয়ে ট্যুর করতে দেওয়া যাবে না। এই 1 জানুয়ারিকে কেন্দ্র করে নিয়ত করে কোনো জায়গায় যাবে, এই জায়গা যেতে দেবেন না। সম্মানিত উপস্থিতি, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, সময় আমার শেষের দিকে, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, হে আল্লাহ যে কথাগুলো শ্রবণ করলাম ফার্স্ট আমাকে এবং সকলকে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমরা দিনের জ্ঞান, দিনের ইলম অর্জন করতে পারিনি তাদেরকে দিনের ইলম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা ইহকাল থেকে পরকাল গমন করেছে তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করে দিয়ে জান্নাত ও ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা দুনিয়ার বুকে অসুস্থতায় রয়েছে তাদেরকে তুমি শীঘ্রই শেফা দান করুন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.